হাই গাইজ, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে কোথায় নিয়ে যাব? সুন্দর একটি পরিবেশে নিয়ে যাব। বিশেষ করে যারা কুমিল্লায় থাকেন, এত সুন্দর একটি জায়গা, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ কিন্তু এখানে এসে ভিজিট করেন। এই ভিডিওটি দেখলে আপনি এই জায়গাটি অবশ্যই চিনতে পারবেন। আচ্ছা বন্ধুরা, আমি বলেই দিই এই জায়গাটির নাম কি। এই জায়গাটির নাম হচ্ছে কুমিল্লা কোটবাড়ি, অর্থাৎ শালবন বিহার। এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরিবার এসে কিন্তু ভিজিট করেন, অর্থাৎ ঘুরতে আসেন। দেখুন ছোট মনিরা কতটা আনন্দের সাথে এই শালবন বিহারে ঘুরছে। এখানে আপনি চাইলে পিকনিক স্পট হিসাবেও আপনাদের বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসতে পারেন। এই শালবন বিহারের বিস্তারিত অনেক কিছুই স্মৃতিতে রয়েছে, অর্থাৎ স্মৃতির পাতায় রয়েছে, ইতিহাসে রয়েছে। আপনি যদি কুমিল্লা কোটবাড়ি শালবন বিহার লিখে গুগলে সার্চ দেন, এটার ইতিহাসের অনেক কিছুই আপনি পেয়ে যাবেন। অনেক ছোটবেলায় একবার এসেছিলাম এখানে ঘুরতে, আর আজ আসলাম পরিবারের সবাইকে নিয়ে, আমার বোন ভাগ্নি সবাইকে নিয়ে ঘুরতে এলাম এখানে। সত্যিই এখন অনেকটা পরিবর্তন হয়েছে, ডেভেলপ হয়েছে। আপনি চাইলে যে কোনো সময় আপনি এখানে আসতে পারেন। মাত্র 30 টাকার টিকিটে এর ভিতরে প্রবেশ করতে পারবেন। 3 বছরের নিচে যে কোনো বেবিকে আপনি ফ্রিতে এখানে ঢুকাতে পারবেন। শালবন বিহার মানে একটি ইতিহাস। এখানে আসলে আপনি হারিয়ে যাবেন শত বছর আগের স্মৃতিতে। বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে অথবা গুগলে আপনি যদি শালবন বিহার লিখে সার্চ করেন, এই দৃশ্যগুলো কিন্তু আপনার সামনে ভেসে উঠবে। একটি কথা বলে রাখা ভালো, শালবন বিহারের ভিতরে কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নেই। তাই আপনাকে অবশ্যই বাসা থেকে খাবার খেয়ে আসতে হবে, অথবা খাবার কিছুটা নিয়ে আসতে পারেন। আর একটা বিষয় হলো, আপনি অবশ্যই কিছুটা সময় নিয়ে এখানে আসবেন, কারণ অনেক কিছু রয়েছে যেটা আপনাকে ঘুরে ফিরে দেখতে হবে, এবং বাচ্চাদের কিন্তু খুবই আনন্দের একটি জায়গা। শালবন বিহারে আমি এসেছি ছোটবেলা, এখন আবার পরিবারের সবাইকে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ, অনেক গরম। পরিবারের সবাইকে নিয়ে আসলাম। একা একা আসলে কিন্তু ভালো লাগবে না, পরিবারের সবাইকে নিয়ে আসবেন, একটু দেখবেন। জায়গাটি কিন্তু অনেক বড়, ওইদিকেও কিন্তু বিশাল একটি জায়গা, যদিও এখন আমরা যাইনি, একটু পরেই ওখানে যাব। আর সবাই ভালো থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করে দিবেন, আর দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। এটা হচ্ছে সবচেয়ে বড় একটি বাড়ি, যেটাতে ওঠার জন্য সবাই আগ্রহী হয়ে থাকে। আর এখানে কিন্তু অনেক পুরনো, যেহেতু অনেক জিনিস রয়েছে, এখানে ইটগুলো কিন্তু ভাঙা যাবে না, অর্থাৎ ইট খুলে নেওয়াও যাবে না, ভাঙাও যাবে না। বাচ্চাদেরকে একটু সাবধানে রাখতে হবে যেন তাদের হাত পা ভেঙে না যায়। এই যে দেখতে পাচ্ছেন শত শত বছর পুরনো আগে একটি কূপ, এই কূপের থেকে কিন্তু আগে পানি উঠানো হতো। এখন তো আমরা মোটর বসিয়ে অনেক নিচ থেকে পানি উঠাতে পারি। আগের জামানায় কিন্তু এই কূপ খনন করে কিন্তু কূপের থেকে পানি উঠানো হতো। শালবন বিহারের উপরের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘোরা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা নিচের আরেকটু জায়গায় ঘুরবো, তারপরে আস্তে আস্তে বের হয়ে চলে যাব এখান থেকে। আর অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা যখন এখানে আসবেন একটু সকাল সকাল চলে আসবেন,
কিছুটা সময় নিয়ে আসবেন, তাড়াহুড়ো করা কোনো কিছুতেই ঠিক না। ধীর স্থিরভাবে বসবেন, দেখবেন, ঘুরবেন, ফিরবেন, সব কিছু সম্পর্কে জানবেন। ঠিক আছে, প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে পারবেন। এই শালবন বিহারটি কিন্তু ছোট বড় সবারই উপভোগের একটি সুন্দর জায়গা। কুমিল্লাতে কিন্তু আরও অনেক জায়গা রয়েছে ঘোরাফেরার। আপনি চাইলে যে কোনো ইভেন্টে ঘুরে আসতে পারেন পরিবার নিয়ে। কুমিল্লা শহরের আশেপাশে অনেক বড় বড় আরও পার্ক রয়েছে এবং রিসোর্ট রয়েছে। আপনি সেগুলো তালাশ করে খবর নিয়ে ঘুরে ঘুরে সেগুলোও দেখতে পারেন। আমাদের মোটামুটি ঘোরাফেরা শেষ, এখন আমাদের বের হয়ে যাওয়ার পালা। দেখতে পাচ্ছেন কিছু লোক এখনও আসতেছে, আবার কিছু লোক কিন্তু চলে যাচ্ছে। তো আমরা তো দুপুরবেলায় প্রায় এসেছিলাম, তো এখানে অনেক প্রচণ্ড গরম ছিল, তো আমাদের অনেক খারাপ লাগতেছিল। তো আমরা মোটামুটি যতটুকু পেরেছি ঘুরেছি, দেখেছি, এখন আমরা বের হয়ে যাচ্ছি। এটির বাইরে কিন্তু কয়েকটি দোকান রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি যে কোনো খাবারই সংগ্রহ করতে পারবেন। আমরা এখান থেকে আপাতত আইসক্রিম নিচ্ছি, পাশে কিন্তু বিরিয়ানির দোকান রয়েছে। তবে অবশ্যই সেই দোকানগুলোতে খেতে হলে কিন্তু আপনাকে সাবধানে খেতে হবে, কারণ আপনারা জানেন যে কোনো জায়গায় যে বড় বড় দোকানগুলো থাকে, রেস্টুরেন্ট বা হোটেল থাকে, তারা কিন্তু ডাকাতি করে। অর্থাৎ 50 টাকার খাবার 150 টাকা 200 টাকা নেবে, আর 100 টাকার খাবার কিন্তু আপনার কাছ থেকে কখনো কখনো 500 টাকাও নিয়ে নিতে পারে। তাই আমি বলবো, যখনই আপনারা আসবেন মেহরবানি করে পরিবারের লোকজনের জন্য বাড়ি থেকে নুডলস, বিরিয়ানি রান্না করে আনতে পারেন, অথবা বাইরে থেকে কিছু খাবার এখানে নিয়ে আসতে পারেন। বাইরে অনেকগুলো ছোট ছোট দোকান রয়েছে যেখানে অনেক ধরনের শোপিস রয়েছে আপনার ঘর সাজানোর জন্য। এগুলো অবশ্যই দেখবেন এবং আপনার পরিবার আত্মীয় স্বজনের জন্য এখান থেকে নিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিবেন। নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।